আমরা ইনশাআল্লাহ যদি এই সুযোগ পাই মাদেরকে বাড়তি আর একটু সম্মান করব, যেটা হবে তাদের প্রতি ইনসাফ। যেখানে আমরা সবাই আমাদের ভিন্ন ভিন্ন মত, পথ ও অবস্থান প্রকাশ করার সুযোগ পাচ্ছি। আজ আমরা যারা এখানে উপস্থিত, আমরা সবাই একরকম নয়। রাজনীতির অন্দরমহলে এক নজরবিহীন বিস্ফোরণ। জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের এক্স হ্যান্ডেল থেকে কর্মজীবী নারীদের নিয়ে করা কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে এবার রাজপথে নয়, বরং আদর্শিক লড়াইয়ে অবতীর্ণ হলেন ব্যারিস্টার জাইমা রহমান। লন্ডন থেকে আসা এক ভিডিও বার্তায় তিনি জামায়াত আমিরকে সরাসরি তুলোধনা করেছেন। জাইমা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নারীদের বেশ্যা বলার দুঃসাহস যারা দেখায় তাদের জায়গায় আধুনিক বাংলাদেশ নেই। কেন জামায়াত ইসলামের বিরুদ্ধে এত কঠোর হলেন জাইমা রহমান? তবে কি এই ঘটনা বদলে দিচ্ছে আগামীর রাজনৈতিকের মেরুকরণ? বিস্তারিত থাকছে আজকের এই বিশেষ প্রতিবেদনে। দর্শক, শনিবার বিকেলে ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে করা সেই পোস্টে দাবি করা হয়েছে নারীদের ঘরের বাইরে কাজ করা পতিতাবৃত্তির আরেকটি রূপ। এই একটি বাক্য যেন বিষিয়ে দিয়েছে দেশের কোটি কোটি কর্মজীবী নারীর মন। যদিও জামায়াতের পক্ষ থেকে আইডি হ্যাকিং এর দাবি তোলা হয়েছে, কিন্তু সেই পোস্টের ভাষা ও দর্শন নিয়ে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে গভীর ঘৃণা। পোশাক শ্রমিক থেকে শুরু করে সচিবালয় উচ্চ পদস্থ কর্মকর্তা সবার এক প্রশ্ন, যারা দেশে অর্থনীতি সচল রাখছে তাদের নিয়ে এমন কর্দজ্য উক্তি কিভাবে সম্ভব? এই পরিস্থিতিতে নারী সমাজের পক্ষ থেকে জোরালো কণ্ঠস্বর হয়ে আবির্ভাব হলেন জাইমা রহমান। জাইমা রহমান তার বক্তব্য বলেন, ডক্টর শফিকুর রহমানের নামে উল্লেখ করা সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। তিনি বলেন, আমরা যারা আইনের শাসন আর মানবাধিকারের কথা বলি, তারা নারীর এমন অমর্যাদা কোনোভাবেই গ্রহণ করবে না। ডক্টর শফিকুর সাহেব, আপনি যদি মনে করেন হ্যাকিংয়ের দোহাই দিয়ে এই জঘন্য অপরাধ থেকে পার পাবেন, তবে আপনি ভুল ভাবছেন। জাইমা রহমান আরও যোগ করেন, বাংলাদেশের অর্ধেক জনগণ নারী, তারা জনগণের বাইরে কাজ করে বলেই আজ দেশে দাঁড়িয়ে আছে। তাদের কাজকে যারা কলঙ্কিত করতে চায় তারা আসলে প্রগতির শত্রু। আমরা দাবি করছি, অবিলম্বে এই বক্তব্যের জন্য আপনাকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, নতুবা তরুণের এই নতুন জোয়ারে আপনি ফেঁসে যাবেন। জাইমার এই অবস্থান প্রমাণ করে যে বিএনপি এখন আর পুরনো জামানার উগ্রবাদী মানসিকতাকে প্রশ্রয় দিতে রাজি নয়। রাজনৈতিক বিশ্লেষকরা জাইমা রহমানের এই অবস্থানকে অত্যন্ত অর্থবহ বলে মনে করছেন। তারেক রহমানের উত্তরসূরি হিসেবে জাইমা যখন সরাসরি জামায়াত আমিরকে হুঁশিয়ারি দেন, তখন এটি কেবল নারী অধিকারের লড়াইয়ে থাকে না, বরং এটি হয়ে দাঁড়ায় একটি রাজনৈতিক সংকেত। জামায়াতের রক্ষণশীল দর্শনের বিপরীতে জাইমার এই লিবারেল ও উদারনৈতিক অবস্থান দলটির তরুণ কর্মীদের মাঝে নতুন প্রাণের সঞ্চয় করেছে। নেটিজেনরা বলছে, জাইমা রহমান প্রমাণ করেছে তিনি কেবল লন্ডনে বসে থাকা কোনো নেত্রী নন, বরং দেশের মা বোনদের আত্মমর্যাদার পাহারাদার। এই ঘটনায় জামায়াত শিবির এখন চরম অস্থিতিতে, কারণ মিত্রদের কাছ থেকে তারা হয়তো আশা করেনি। জাইমা রহমানের এই হুঁশিয়ারির পর এখন প্রশ্ন, প্রশাসন কি কোনো আইনি পদক্ষেপ নেবে? ডিজিটাল নিরাপত্তা আইনের আওতায় তদন্ত কি শুরু হবে, নাকি হ্যাকিংয়ের জিডি দিয়েই ধামাচাপা পড়বে এই বিতর্ক? তবে জাইমা রহমান স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বিচারের দাবি না মানলে এই আন্দোলন রাজপথ পর্যন্ত গড়াবে। তো দর্শক, জাইমা রহমানের এই বক্তব্য কি জামায়াত আমিরকে ক্ষমা চাইতে বাধ্য করবে? আপনি কি জাইমা রহমানের এই সমাহিত পদক্ষেপকে সমর্থন করবেন? আপনার মূল্যবান মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান। 12 ফেব্রুয়ারি নির্বাচনের প্রতিটি ব্রেকিং আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।